শেষ রাতে লম্বা এ লাইন যানবাহনের জ্বালানি তেল সংগ্রহের জন্য, যেখানে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে ক্রেতারা নগরীর বিভিন্ন পেট্রোল পাম্পে জ্বালানি তেলের জন্য তৈরি হয় এমন বিশৃঙ্খলা আর হুড়োহুড়ি। মূলত জ্বালানি সংকটের আশঙ্কায় রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে উপচে পড়া ভিড় বেড়েছে গ্রাহকদের। রাতে পাম্পে তেল বিক্রিতে রেশনিং করে মোটরসাইকেলে সর্বোচ্চ 2 ও গাড়িতে 10 লিটার করে তেল সরবরাহ করতে দেখা গেছে পাম্প মালিকদের। আজ 4 ঘন্টা ধরে এখন সিরিয়াল দিলাম, 11টা সিরিয়াল দিছি, এখন মাত্র 3:15 এখন আসলাম। এখন শুনলাম নাকি 10 লিটার দিবে, এটাই তো শুনলাম। 5 লিটার তো এই জ্যাম ঠেলেই শেষ করছি, আর 5 লিটার তো তেল দিয়ে আমরা কিভাবে চলবো? তেলের দাম বাড়বে না পরে তেল পাবো কিনা, এগুলো সব কিছু নিয়েই টেনশন কাজ করছে এই যুদ্ধের কারণে। বলতে 15 টাকা তেল দিচ্ছে, এখন তেলের জন্য ঘুরতেছি, ঘন্টার পর ঘন্টা ঘুরতেছি, তেল পাচ্ছি না। গ্রাহকরা জানান 2 থেকে 3 পাম্প ঘুরে তেল পাওয়া যাচ্ছে। তারা বলছেন তেল সংকট ও দাম বাড়ার শঙ্কায় জ্বালানি সংগ্রহ করছেন তারা। আর ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে তেলের সংকট হবে না, আতঙ্কিত না হওয়ার পরামর্শ তাদের। হুন্ডা আমরা 300 থেকে 500 টাকা দিচ্ছি। চাপ তো বেশি, আসলে তেলের তো কোনো সংকট নেই। এখন পাবলিককে কিভাবে বোঝাবেন আপনি? মিরপুর 1 নাম্বার, তারপর হচ্ছে আপনার এই যে সৌদিয়ান, তারপর হচ্ছে 14 নাম্বার, এগুলোতে কোথাও তেল পাচ্ছি না। 1 ঘন্টা হয়েছে অপেক্ষা করতেছি। 300 টাকার তেল দিবে ওরা, এর বেশি দিবে না, কারণ সবাইকে দিতে হবে। সারাদিন মনে করেন কাজ বাদ দিয়ে সিরিয়ালে দাঁড়িয়ে থাকাটাও সম্ভব না। যেগুলিতে ছিল এগুলিতে অনেক ক্রাউড আছিল, নিতে পারিনি। এদিকে শুক্রবার যানবাহনের জ্বালানি তেল কেনার সীমা বেঁধে দেয় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। এতে উল্লেখ করা হয় প্রাইভেট কার 10 লিটার তেল নিতে পারবে, আর মাইক্রোবাস জ্বালানি সংগ্রহ করতে পারবে সর্বোচ্চ 20 থেকে 25 লিটার অকটেন বা পেট্রোল। যদিও বিপিসি বলছে কোনো সংকট নেই, তেল সংগ্রহে অনেক পাম্পে আগের রসিদ দেখাতে হচ্ছে। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা।